আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। মারা পড়বে লাখো মার্কিন সেনা, ইরানে হামলা করলে ভিয়েতনামের মতো নাকানি চুবানি খাবে যুক্তরাষ্ট্র, সংঘাতে চীন ও রাশিয়া জড়িয়ে পড়লে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এবার ইরানের হয়ে লড়ার ঘোষণা দিল ইরাকের সশস্ত্র গোষ্ঠী। আফগানিস্তানের 94 চেকপোস্ট ধ্বংস, দখলের দাবি পাকিস্তানের। নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ঘাড় মটকে দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের। পাকিস্তান আফগানিস্তান সংঘাত, মধ্যস্থতার প্রভাব ইরানের, কূটনৈতিক সমাধানের আহ্বান রাশিয়ার। রাজস্থানের 3 শহরের মুঘলদের নাম বদলালো বিজেপি সরকার। শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। মারা পড়বে লাখো মার্কিন সেনা, ইরানে হামলা করলে ভিয়েতনামের মতো নাকানি চুবানি খাবে যুক্তরাষ্ট্র, সংঘাতে চীন ও রাশিয়া জড়িয়ে পড়লে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ভিয়েতনাম বর্তমানে সুসম্পর্ক থাকলেও এই নামের সঙ্গে মধু নেই, আছে তিক্ততা। কারণ দেশটি 5 দশক আগে মার্কিন সেনাদের নাকানি চুবানি খাইয়েছিল। অজেয় এই বাহিনীর পরাজয়ে সেই লজ্জা ও আতঙ্ক বহুদিন ধরে কুড়ে কুড়ে খেয়েছে আমেরিকানদের। অর্ধ শতাব্দী পর যুক্তরাষ্ট্র আবার সেই ফাঁদে পড়তে যাচ্ছে বলে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেনারেলরাও আশঙ্কা করছেন। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রের 58,000 সৈন্য নিহত হয় এবং প্রায় $168 বিলিয়ন বেশি অর্থ ব্যয় হয়। এই বিপুল ব্যয়ের কারণে তৎকালীন মার্কিন সরকারের নেওয়া গ্রেট সোসাইটি তথা দারিদ্র্য ও বর্ণ বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক অধিকার উন্নয়নের লক্ষ্যে নেওয়া একগুচ্ছ উচ্চাভিলাষী সামাজিক সংস্কার কর্মসূচি বাধাগ্রস্ত হয়। এছাড়া দেশটিতে দেখা দেয় মুদ্রাস্ফীতি। এত কিছুর পরও যুদ্ধে ব্যর্থতা মার্কিন সামরিক বাহিনীর অপরাজেয়তার মিথ ভেঙে দেয় এবং দেশের ভেতরে যুদ্ধের বিরুদ্ধে ব্যাপক জনমত তৈরি হয়। এই পরাজয় দেশটির জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী ভীতি তৈরি করে, যার কারণে তারা পরবর্তী বহু বছর বিদেশের মাটিতে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল। ইসরায়েল 2025 সালের জুনে ইরান আক্রমণ করেছিল। তাদের উস্কানিতে 12 দিনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র। ইরানের কয়েকটি পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা মেরে সেগুলো ধ্বংস করতে সেই হামলা চালায়। এতে পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি কেউ, তবে পাল্টা হামলা চালিয়ে ইরান যে সাহস ও সক্ষমতার প্রমাণ দিয়েছে তা ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। ইসরায়েল নাচোর বান্দা, কোনো অবস্থাতেই ইরানকে অক্ষত ছাড়তে রাজি নয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বুঝিয়েছেন যে ইরান ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও বেশ কয়েকটি ডেস্ট্রয়ার আরব সাগরে মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী। এছাড়া ইরানকে ঘিরে আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের অন্তত 2 ডজন সামরিক ঘাঁটিতে অর্ধলক্ষাধিক মার্কিন সেনা মোতায়েন করা আছে। ট্রাম্প যদি তার সহকারী ও শীর্ষ জেনারেলদের পরামর্শ উপেক্ষা করে শুধু ইসরায়েলের ফাঁদে পা দিয়ে সত্যি ইরানে আক্রমণ করেন, তাহলে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ বেঁধে যেতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বারবার সতর্ক করেছেন যে ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। পাল্টা আক্রমণ হবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট সব স্থাপনায়। যুক্তরাষ্ট্র যেমন তেহরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তেমনই নিজেদের গুছিয়ে রেখেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধা গোষ্ঠী হুথি, ইরাকের প্যারামিলিটারি বাহিনী আল সাবি ও লেবাননের হিজবুল্লাহ। ইরাকের হাসাদ আল সাবিরি শুধু 60টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী আছে। এরা সবাই একযোগে মার্কিন রণতরী ও ইসরায়েলে হামলা করবে, যা ফেরানো ওয়াশিংটন এবং তেল আবিবের জন্য অসম্ভব হয়ে উঠতে পারে। হুথি আরব সাগরে তেল আবিবমুখী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বহু জাহাজ ক্ষেপণাস্ত্র ছুড়ে ডুবিয়ে দিয়েছে। এ কাজে তারা ইতোমধ্যে হাত পাকিয়েছে। মার্কিন রণতরীগুলো হুথিদের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নয়, আবার ইরানে হামলার বিষয়ে নিয়মিত সতর্ক করে আসছে 2
পরাশক্তি রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার কারণে ইরানে অনেক কার্গো বিমান ওঠানামা করছে, যেগুলো মূলত চীন ও রাশিয়া থেকে আসছে। এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার জ্যামার, সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং উন্নত রাডার দেয়া হচ্ছে। গোয়েন্দা তৎপরতায় চীনের সহযোগিতায় অনেক বড় ঝুঁকি থেকে রক্ষা পাচ্ছে ইরান। ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের একমাত্র ভরসা দুটি যুদ্ধ বিমানবাহী রণতরী এবং বেশ কিছু ডেস্ট্রয়ার। এগুলো যদি সত্যি সাগরে ডুবিয়ে দিতে সক্ষম হয় ইরান বা হুথিরা, তাহলে এই অঞ্চলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র। এছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন ও সামগ্রিকভাবে পশ্চিমা সাম্রাজ্য ভেঙে পড়তে পারে। আবার এই অঞ্চলে একমাত্র ভরসা স্থল ইরানকে বাঁচাতে চীন ও রাশিয়ার সংঘাতে জড়িয়ে পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার ইরানের হয়ে লড়াই ঘোষণা দিল ইরাকের সশস্ত্র গোষ্ঠী। ইরানে মার্কিন হামলার হুমকি ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তেহরানের পক্ষে লড়াই করার ঘোষণা দিচ্ছে একের পর এক সশস্ত্র গোষ্ঠী ও দেশ। সেই সহযোগীর কাতারে যুক্ত হলো ইরাকের কাতায়েব হিজবুল্লাহ। ইরান সমর্থিত একটি শক্তিশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নাম কাতায়েব হিজবুল্লাহ। যোদ্ধা সংগঠনটি তাদের সৈনিকদের নির্দেশ দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে প্রতিবেশী দেশটিতে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের পরিস্থিতির জন্য যেন তারা প্রস্তুত থাকে। কাতায়েব হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে যে এ অঞ্চলে যুদ্ধ শুরু করলে তাদের প্রচন্ড ক্ষতির সম্মুখীন হতে হবে। অন্যদিকে একটি সশস্ত্র উপদলের একজন কমান্ডার জানিয়েছেন যে হামলা হলে তাদের গোষ্ঠীর হস্তক্ষেপ করার প্রবল সম্ভাবনা আছে। কাতায়েব হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, মার্কিন হুমকি এবং সামরিক সমাবেশের মধ্যে এ অঞ্চলে একটি বিপজ্জনক উত্তেজনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই সব যোদ্ধার জন্য একটি সম্ভাব্য দীর্ঘস্থায়ী সহিংস যুদ্ধের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। ওই কমান্ডার বলেন, তার গোষ্ঠী ইরানকে তাদের নিজস্ব স্বার্থের জন্য কৌশলগত মিত্র মনে করে। তাই ইসলামী প্রজাতন্ত্রের উপর যে কোনো আক্রমণ সরাসরি আমাদের জন্য হুমকি। গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের সময় মার্কিন নিষেধাজ্ঞামূলক ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো হস্তক্ষেপ করেনি। তবে এবার ওই কমান্ডার জানান তারা কম সংযত থাকবে, বিশেষ করে যদি হামলাগুলো ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের উদ্দেশ্যে করা হয়। ইরান সমর্থিত এসব গোষ্ঠী তথাকথিত প্রতিরোধের অক্ষ এর অংশ, যার মধ্যে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও আছে। আফগানিস্তানের 94 চেকপোস্ট ধ্বংস দখলের দাবি করছে পাকিস্তান। দেশটি জানিয়েছে আফগানিস্তানের 74 চেকপোস্ট ধ্বংস করা হয়েছে। এছাড়া 18টি চেকপোস্ট পাকিস্তানের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। জি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে বিনা উস্কানির আগ্রাসনের জবাবে পরিচালিত অভিযানে এ পর্যন্ত অন্তত 274 জন তালেবান সদস্য এবং সহযোগী জঙ্গি নিহত হয়েছে। 21 ও 22 ফেব্রুয়ারির রাতে আফগানিস্তানের ভেতরে সন্ত্রাসী আস্তানায় লক্ষ্য ভিত্তিক হামলা চালানো হয়েছে। তিনি জানান, আফগান তালেবান সরকার পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে তথাকথিত অভিযান শুরু করে। এই অভিযানের নামে সীমান্তের 15টি সেক্টরের 53টি স্থানে গুলি চালানো হয়েছে, তবে এসব কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে। আইএসপিআর এর মহাপরিচালক বলেন, খাইবার পাখতুনখোয়ার চিত্রাল, খাইবার মোহাম্মদ কুররাম ও বাজর সহ একাধিক সেক্টরে তালেবান যোদ্ধাদের গুলি বর্ষণের জবাবে পাকিস্তান পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত হানে। তিনি বলেন, অভিযানে 274 জন তালেবান সদস্য এবং সংশ্লিষ্ট জঙ্গি নিহত হয়েছেন। এছাড়া 400-এরও বেশি আহত হয়েছেন। এ সময় 74টির বেশি পোস্ট ধ্বংস এবং 18টি চেকপোস্ট পাকিস্তানের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এছাড়া অভিযানে 115টি ট্যাঙ্ক এবং সাজোয়াজান ধ্বংস করা হয়েছে। তিনি আরো বলেন, নাঙ্গারহার, লাগমান ও পাকটিকা প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং কাবুলে একটি ইনফ্যান্ট্রি ব্রিগেড সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে। কান্দাহারে একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবিও করেন তিনি। ইরানে হামলার আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এছাড়া আপাতত ইসরায়েলে ভ্রমণ না করতেও বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের বলেছে, যতক্ষণ বাণিজ্যিক বিমান চালু আছে সেই সময়ের মধ্যে ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করুন। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়, কিন্তু সেখানে স্পষ্ট কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। তবে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসতে পারে ওয়াশিংটন ও তেহরান। যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে 2টি রণতরী সহ 1 ডজন যুদ্ধ জাহাজ এর সঙ্গে কয়েক ডজন যুদ্ধ বিমান জড়ো করেছেন। আশঙ্কা করা হচ্ছে ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প হামলার নির্দেশ দেবেন। এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীদের অবহিত করেন, যারা ইসরায়েল ছাড়তে চান তারা যেন আজই চলে আসে। দূতাবাসের স্টাফদের কাছে পাঠানো ইমেইল হুকাবি বলেছে, যে দেশেরই বিমান টিকিটে পাবেন সেখানকার টিকিট কাটুন, এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে চলে যাবেন, কিন্তু আগে ইসরায়েল থেকে বের হওয়ার ব্যবস্থা করুন। পাকিস্তানের ঘাড় মটকে দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের। পাকিস্তান যদি যুদ্ধ বন্ধ না করে তবে অত্যন্ত কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, আফগান বাহিনী ইতোমধ্যেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর মাধ্যমে এই বার্তাই দেওয়া হয়েছে যে আফগানিস্তানের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। রাতে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের প্রতিশোধ হিসেবে আফগান বাহিনী পাল্টা আক্রমণ শুরু করার পর এই মন্তব্য করলেন তিনি। কান্দাহারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মুজাহিদ অভিযোগ করেছেন, বর্তমানেও আফগানিস্তানের আকাশ সীমায় পাকিস্তানের নজরদারি বিমান ও ড্রোন উড়ছে। তিনি আঞ্চলিক দেশগুলোকে পাকিস্তানের এই অত্যাচার ও গুন্ডামি বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান। তবে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়ে তিনি জানান, আফগানিস্তান সবসময় শান্তিপূর্ণ সমাধান চায় এবং সংলাপের মাধ্যমে সমস্যার নিরসন প্রত্যাশা করে। একই দিনে আফগান সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ফাসি উদ্দিন ফিতরাত পাকিস্তানের সামরিক জান্তাকে উদ্দেশ্য করে চরম সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী যদি আফগানিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা চালায় তবে তারা ইসলামাবাদ বা অন্য কোনো বড় শহরে নিরাপদ থাকবে না। একটি আঙুলের আঘাতের বদলে মুষ্টিবদ্ধ হাতের প্রচণ্ড আঘাত দিয়ে জবাব দেওয়ার অঙ্গীকার করেন এবং তিনি জানান, আফগান প্রতিরক্ষা বাহিনী দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ সক্ষম। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করতে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে প্রস্তুত। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা জানায়, মস্কো আফগানিস্তান ও পাকিস্তানকে অবিলম্বে সীমান্ত পারের হামলা বন্ধ করে কূটনৈতিক উপায়ে মত পার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছে। রাতভর উত্তেজনার মধ্যে পাকিস্তান আফগানিস্তানের বড় শহরগুলোর ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে পাকিস্তানি ও তালেবান কর্মকর্তারা জানিয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো দাবি করছে, সীমান্তবর্তী বিভিন্ন সেক্টরে তালেবান চৌকি সদর দপ্তর ও গোলাবারুদের ডিপোতে বিমান ও স্থল হামলা চালানো হয়েছে। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে, তবে তাদের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কয়েক মাস ধরে চলমান উত্তেজনা ও ছোটখাটো সংঘাতের পর এই হামলাগুলোকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে গুরুতর উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। এতে প্রায় 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্তে নাজুক যুদ্ধের হুমকির মুখে পড়েছে। প্রবাদ আছে, নেই তো কাজ খই ভাঁজ। ঠিক তেমনই অবস্থা ভারতের রাজস্থানের বিজেপি সরকারের। জনতার দুর্দশা লাঘবের চেয়ে জায়গার নাম বদলকে মুখ্য কাজ হিসেবে মনে করছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সরকার। তাই শুক্রবার বিখ্যাত পর্যটন কেন্দ্র মাউন্ট আবু সহ 3 স্থানের নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছেন। বিধানসভায় ওই নাম বদলের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মরু রাজ্য হিসেবে পরিচিত রাজস্থানের একমাত্র পাহাড়ি শহর হলো মাউন্ট আবু। আরাবল্লী পর্বতমালার অন্তর্গত এই পাহাড়ি শহরে প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটক ভিড় জমান। পড়শি রাজ্য গুজরাতের আহমেদাবাদ, পাটন ও গান্ধীনগরের কাছাকাছি এই শহর বহু পর্যটকের বিশেষ অবকাশ কাটানোর কেন্দ্র হয়ে দাঁড়ায়। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানায়, মাউন্ট আবু, কামান ও জাহাজপুরের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাউন্ট আবুর নাম রাখা রয়েছে আবু রাজ, কামানের নাম বদলে হচ্ছে কাম্বন এবং জাহাজপুরের নাম হচ্ছে যজ্ঞপুর। আচমকাই নাম বদলের প্রয়োজন হলো কেন, সে বিষয়ে অবশ্য কোনো ব্যাখ্যা দেয়নি তিনি। উল্লেখ্য, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে শহর বা স্থানের নাম বদলের হিড়িক শুরু হয়েছে। মুঘলদের দেওয়া নামে মুসলিম গন্ধ রয়েছে এমন অদ্ভুত যুক্তি তুলে মুঘল সরাই
এলাহাবাদ, আওরঙ্গাবাদ সহ বহু জায়গার নাম বদল করা হয়েছে। যদিও ইতিহাসবিদরা মনে করছেন শহর বা স্থানের নাম বদলে ইতিহাসকে মুছে ফেলা যাবে না। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মারা পড়বে লাখো মার্কিন সেনা, ইরানে হামলা করলে ভিয়েতনামের মতো নাকানি চুবানি খাবে যুক্তরাষ্ট্র, সংঘাতে চীন ও রাশিয়া জড়িয়ে পড়লে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এবার ইরানের হয়ে লড়ার ঘোষণা দিল ইরাকের সশস্ত্র গোষ্ঠী। আফগানিস্তানের 94 চেকপোস্ট ধ্বংস, দখলের দাবি পাকিস্তানের। নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ঘাড় মটকে দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের। পাকিস্তান আফগানিস্তান সংঘাত, মধ্যস্থতার প্রভাব ইরানের, কূটনৈতিক সমাধানের আহ্বান রাশিয়ার। রাজস্থানের 3 শহরের মুঘলদের নাম বদলালো বিজেপি সরকার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।